ফুলকি নাকি শেষ হয়ে যাচ্ছে, নায়িকার এন্ট্রি হতে চলেছে বড় পর্দায়। এই খবর শোনার পর থেকেই অনুরাগীদের মনে আশঙ্কা তৈরি হয়েছে। ধারাবাহিকের সম্প্রতি নতুন চরিত্রে এন্ট্রি হয়েছে, এর মধ্যেই কেন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত? সত্যি কি আপনার পছন্দের সিরিয়াল আর দেখা যাবে না? অবশেষে এই নিয়ে মুখ খুলেছেন নির্মাতা। তাহলে কি দিব্যানীকে ছাড়াই এগোবে গল্প? ফুলকি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি জানালেন নির্মাতা? ধারাবাহিক কি সত্যি শেষ হচ্ছে নাকি নিছকই গুঞ্জন? জানুন আসল সত্যিটা। আপনি কি ফুলকির ফ্যান? তার এই খবরটা শুনে নিশ্চয়ই আপনার মন খারাপ হয়ে গিয়েছে। কদিন ধরেই একটা খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে ফুলকি নাকি এবার শেষ হতে চলেছে। এদিকে চ্যানেলে নতুন সিরিয়ালের প্রোমো এসে গিয়েছে। তারপর এই সেই ধোঁয়াশা যেন আরো বাড়লো। শোনা যাচ্ছে বড় পর্দায় ডাক পেয়েছেন ধারাবাহিকের নায়িকা দিব্যানী মণ্ডল। আর তারপর থেকেই চারদিকে রটে গিয়েছে ফুলকি নাকি শেষ। এতেই অবাক হয়েছেন বহু মানুষ। সবার মুখে একটাই প্রশ্ন, কেন এত জনপ্রিয়তার পরেও বন্ধের সিদ্ধান্ত? সত্যি কি শেষের দিকে এগোচ্ছে? কিন্তু সত্যি কি শেষ হচ্ছে এই ধারাবাহিক? অবশেষে এবার এই নিয়ে মুখ খুলেছেন ধারাবাহিকের নির্মাতা। টিআরপি তালিকায় শুরু থেকেই প্রথম সারিতে থাকাই ধারাবাহিক এত সহজে বিদায় নেবে না, এটা অনেকেই মনে করছেন। সত্যি বলতে ফুলকির প্রতিটি চরিত্রই আলাদা করে মানুষের মনে দাগ কেটেছে। ফুলকি আর রুদ্রর সংঘাত দর্শকদের প্রিয়, আবার ফুলকি নিজেদের বাড়ির সদস্যও হয়ে উঠেছে। তাই দর্শক হিসাবেও একে বিদায় জানানো সহজ নয়। আর চ্যানেল কর্তৃপক্ষ সেটা ভালোভাবেই বোঝে। গল্প শেষের গুঞ্জনের মাঝে রুদ্রর মৃত্যু সংক্রান্ত খবরও ভেসে উঠছে। তবে এখনই সবকিছু শেষ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেই জানা গিয়েছে। তাই আপাতত মন খারাপ করার দরকার নেই। তবে এটাও ঠিক, এই ধারাবাহিকের পাশাপাশি নতুন গল্প তৈরিরও কাজ করছে পুরোদমে। তারে ধরি ধরি মনে করি নামে এক নতুন ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। পল্লবী শর্মা মুখ্য ভূমিকায় থাকছেন এই ধারাবাহিকে। পারিবারিক আবেগে ভরপুর এক নতুন রকমের গল্প নিয়ে আসছে তা বলাই যায়। তবে সেটা ফুলকির জায়গা নিচ্ছে কিনা তা নিয়ে চ্যানেল এখনো কিছু জানাতে নারাজ। হয়তো সময় এবং স্লট ভাগ করে নেওয়ার দিকেই ঝুঁকছে পরিকল্পনা। এবার এই ধারণাতেই স্বয়ং শিলমোহর দিয়েছেন ধারাবাহিকের নির্মাতা শোভিত চক্রবর্তী। অনেকেই এতদিন ভাবছিলেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল বড় পর্দায় পা রাখার জন্যই বুঝি শেষের সিদ্ধান্ত। তিনি যেহেতু সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ শুরু করতে চলেছেন, তাই গল্পে তার উপস্থিতি হয়তো সাময়িকভাবে কমে যাবে, এটা ঠিক। কিন্তু তার মানেই গল্প শেষ হয়ে যাচ্ছে এমন নয়। তবে খুব তাড়াতাড়ি গল্পে আসছে নতুন টুইস্ট। যেহেতু নায়িকা বড় পর্দায় কাজে ব্যস্ত থাকবেন, তাই হয়তো কিছুদিন তাকে দেখা যাবে না ছোট পর্দায়। নায়িকা ছাড়া গল্পের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে পুরোপুরি বিদায় নিচ্ছে না দিব্যানী। তবে সৌভিক এটা পরিষ্কার করে দিয়েছেন যে 1000 পর্ব না হওয়া পর্যন্ত শেষ হবে না ফুলকির যাত্রা। সবশেষে এটুকু বলাই যায়, ফুলকির এখনো অনেকটা পথ চলা বাকি। নতুন গল্প আসবে, পুরনো কিছু চরিত্র বদলাবে, কিন্তু ফুলকির মতো চরিত্রগুলো থেকে যাবে দর্শকের মনে। সিনেচক্কর ব্যুরো।